ঘটনাটা মনে হয় বেশ কয়েকদিন আগের, এবং এটা নিয়ে যতটা মনে পড়ে ভিডিও মনে হয় একটা করছিলাম। কিন্তু তারপরও এ বিষয়ে যেহেতু একটা ফটো কার্ড সামনে চলে আসলো, এবং বিষয়টা আমি চিন্তা করলাম খুবই গুরুত্বপূর্ণ, অন্তত বাংলাদেশি শ্রোতা বা ভারতের বাংলা ভাষী শ্রোতাদের জন্য এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই হেতু এই ভিডিওর অবতারণা। তো এখানে যে ফটো কার্ড যেটা আমি দেখলাম, সেখানে লেখা পাকিস্তানি ধর্মীয় আলেম জুলফিকার ছিলেন ইতালির একজন ইমাম। আচ্ছা, তার মানে পাকিস্তান থেকে ইতালিতে গেছিল ইমাম ভিসায়। হ্যাঁ, ইমাম ভিসায়। তারপরে যে নিচে কী লেখা, সেখানে তিনি যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। আচ্ছা, এরপর ইতালি তাকে ও তার পরিবারকে পাকিস্তানে ফেরত পাঠায়। বর্তমানে তিনি খুবই অনিশ্চিত ভবিষ্যতে কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এখন যে ব্যক্তি ফটো কার্ডটা তৈরি করে এই ফেসবুকে ছেড়ে দিয়েছে, সে কি এর প্রতি ভীষণ সহানুভূতিশীল কিনা কে জানে। অর্থাৎ তার খুবই কষ্ট হচ্ছে এই আলেমের এই দুঃখ দেখে, এবং এই হেতু এই লোককে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারে, এ ধরনেরই কোনো অভিব্যক্তি এটার পিছনে কাজ করছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। বাট যে উদ্দেশ্যেই করুক, ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে পাকিস্তানি ধর্মীয় আলেম জুলফিকার আলী ছিলেন ইতালির একজন ইমাম। এখানে একটা জিনিস বুঝতে হবে যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি দেশে গত কয়েক দশক ধরে বাংলাদেশকালীন না, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে তারা কি ওই সমস্ত দেশে গিয়ে সেটেল ডাউন করছে না? এরা যে দেশের মানুষদেরকে ঘৃণা করে, কালচারকে ঘৃণা করে, যে দেশগুলাকে ঘৃণা করে, এবং সারাক্ষণ নামাজের মধ্যে ওই সমস্ত দেশগুলা, অর্থাৎ ইহুদি নাসারা কাফিরের দেশগুলাকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, অথচ আবার ভিসা পাইলে সেই দেশে চলে যায়। এরা কিন্তু মাগনা যদি বলা হয় যে যাও আফগানিস্তানে, তো বিশাল দেশ, বহু জায়গা আছে, যাও ওখানে গিয়ে বসবাস করো, একেবারে ইসলামী শরীয়তের অধীনে থাকবা, মারা গেলে বেহেশত কনফার্ম, তারপরেও কিন্তু যাবে না। তো যাই হোক, এই উন্নত দেশগুলোতে একসময় কিন্তু এই যে ইমাম ভিসায় অনেক লোকজন গেছে। কীরকম মানে, বিভিন্ন মুসলিম দেশ থেকে এই সমস্ত দেশে গেছে। তো ওই সমস্ত মনে করেন যে ইহুদি নাসারা কাফেরদের দেশ, ওখানে ফ্রিডম অফ রিলিজিয়ন, আপনি আপনার ধর্ম অনুসরণ করবেন, এটা থেকে বাধা দিবেন। এবং তখন ওইখানে যেহেতু একজন একটা করা হলো, ওই মসজিদ করা হলো, মুসলমানরা মিলে মসজিদ করছে, তাই না? তো সেখানে তাহলে নামাজ পড়ানোর জন্য একজন ইমাম লাগবে না? এই ইমামকে কিন্তু একেবারে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে নিয়ে গেছে। এবং এই জুলফিকার, আমি নিশ্চিত সেও কিন্তু ঠিক ওই একইভাবে ইতালি গেছিল। তো ভালো কথা। তো এখন ঘটনা কী ঘটছে? ঘটনা ঘটছে যে যেখানে তিনি যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, অর্থাৎ ইতালিতে শুক্রবারে নামাজ পড়তে গিয়ে, হ্যাঁ, নামাজ পড়ার পরে তো খুতবা দেয়, অর্থাৎ হুজুর নানা কথাটা বলে, তাই না? তো এখানে যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই যে বিতর্কিত কথাটা বলছেন, এটা হলো ফালতু কথা, কোনো বিতর্কিত মন্তব্য করেনি। ওই মসজিদে আমি অন্য খবরে যেটা পাইলাম, যে ওই মসজিদে জুলফিকার কী করছে, ওখানে মুসলমানদেরকে বলছে যে এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব যে ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইহুদি নাসারা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এবং জিহাদের মাধ্যমে ইসলামকে কী করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, সমুন্নত রাখতে হবে, এবং খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। তো এটা ইসলামের বক্তব্য না, এটা কোরআন হাদিসের বক্তব্য না। তো এটা কিভাবে যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য হয়, এটা তো বুঝলাম না। এটা তো কোনো বিতর্কিত কিছু না, এটা হলে ইসলামের খাঁটি বিধান, তাই না? এখন ঘটনা হচ্ছে যে এই ইতালি, এরাও কিন্তু একসময় প্রচণ্ড সহনশীল ছিল। এরাও বাক স্বাধীনতার নামে অনেক বিষয় এখানে বলা বলি হতো। এই জুলফিকার আজকে নতুন বলছে তা তো না, আগেও বলছে, দেখবেন অনেক বলছে। বা দেখবেন ব্রিটেনে, সেখানেও কিন্তু মুসলমানরা এরকম বলে, এখনও বলে। আমি জানি না কয়েকজনকে তারা বহিষ্কার করে। বা কানাডা বা আমেরিকা এরকম বলে, মসজিদের খুতবায় কিন্তু এই জিনিসগুলোর কথা বলে, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচের সুযোগ নিয়ে কথাগুলো বলে। কিন্তু এরা এদের মুসলিম দেশগুলোতে আপনার অন্য ধর্মের তো মানে নিজেদের ধর্মে অন্য ধর্মের তো প্রশ্নই ওঠে না। এমনকি নিজেদের ধর্মের লোকজন, অর্থাৎ যারা মুসলমান, তাদের মনে তো অনেক প্রশ্ন আসে, তাই না? তাদেরকে কিন্তু কোনো রকম ফ্রিডম অফ স্পিচ দেয় না।
কি অদ্ভুত ব্যাপার, তাই না? ইহুদি নাসারা কাফেরদের দেশে গিয়ে এরা ফ্রিডম অফ স্পিচের চর্চা করছে, মুক্ত স্বাধীন মতামত প্রকাশের করছে, চর্চা করছে, বাট নিজেরা কিন্তু তাদের দেশে এটা দেয় না। যদি কেউ মনে করেন যে মুক্ত স্বাধীনতার চর্চা করে, মুক্ত বাক স্বাধীনতার চর্চা করে, তার কিন্তু কল্লা ফেলে দেয়। তো যাই হোক, এখন এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে এই হুজুর তো মসজিদে ওই মুসল্লিদের বলছে ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে চিরায়ত জিহাদ, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইসলামকে সমুন্নত রাখার জন্যে, পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্যে। এখন ঘটনাচক্রে এই কথাটা তো ওই ইতালির পুলিশের কানে গেছে, বা কেউ পুলিশের কাছে হয়তো অভিযোগ করছে যে ঘটনা তো এই, অথবা এমনও হতে পারে পুলিশই আসলে এটা শুনছে। এখন তো যতটা শুনছি যে এই পশ্চিমা দেশগুলোর প্রত্যেকটা মসজিদে নাকি এখন ওই দেশের সরকারের পুলিশের গোয়েন্দা লোকজন সেট করা থাকে, তারা যায় ওই নামাজের দিন, কিন্তু তারাও যায় এবং গিয়ে তারা সরেজমিনে শোনে যে ওখানে আসলে হয়টাই কি। এখন বিষয়টা তো কিন্তু আর আগের মতো নাই। অর্থাৎ এই পশ্চিমা দেশগুলো আস্তে 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 এই বাক স্বাধীনতার নাম নিয়ে মুসলমানরা যে মানুষদেরকে উগ্র ধর্মান্ধ এবং জিহাদি বানায়, সন্ত্রাসী বানায়, আত্মঘাতী হামলাকারী বানায়, এটা তো এখন পশ্চিমা দেশের লোকজন জানে, তাই না? এই জন্য এরাও কিন্তু এখন তীক্ষ্ণ নজর রাখে কোন মসজিদে বা মাদ্রাসা যেগুলো তৈরি অলরেডি হয়ে গেছে, এখনও ভদ্রতার খাতিরে এগুলোকে বন্ধ করে না। যদিও কিছুদিন আগে দেখছিলাম যে ওই গ্রিসে নাকি 60টার মতো বন্ধ করছে, কিন্তু তারপরে নেচারালি এরা বন্ধ করতে চায় না, কিন্তু এরা মনিটর করে একেবারে তীক্ষ্ণভাবে। তো এখন বাক স্বাধীনতার চর্চা তো করছে, এখন পুলিশের নজরে এটা গেছে এবং অতঃপর তাকে ডেকে নিয়ে সে যে কথা বলছিল এটা মনে হয় তাকে শোনানো হয়েছে। হয়তো কেউ যে নাকি মনিটর করছিল সে হয়তো মোবাইল ফোনে তার বক্তব্য রেকর্ড করে নিয়ে গেছে এবং তাকে শোনানো হয়েছে এবং তাকে বলা হয়েছে ঠিক আছে, আপনি আপনার জিহাদের কথাবার্তা এগুলো আপনার পাকিস্তানে গিয়ে বলেন। এই ইতালিতে এই সমস্ত কথাবার্তা এই সমস্ত কথাবার্তাকে সন্ত্রাসবাদী আদর্শ মনে করা হয়, জঙ্গিবাদী আদর্শ মনে করা হয়, টেরোরিজম হিসাবে আখ্যায়িত করা হয়। And that's why you have no room in Italy anymore, and that's why you should go back to your Pakistan where you can preach your jihadi ideology and they can make them jihadists so that they can fight against non-Muslims or Kafirs to establish Sharia law or Islam and start Khilafat. আমার মনে হয় যে ঘটনাটা এটাই ঘটছে। হ্যাঁ, তো সরাসরি তাকে বলা হয়েছে তো এই দেশে আর তোমার জায়গা নাই, তুমি তোমার দেশে যাও, তোমার ছেলে মেয়ে বউ যেগুলো ছিল রঙ্গতামাশায় ছিল এতদিন, আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ করার জন্য তুমি তোমাদের এই মুসলমান যেগুলা এই দেশে কষ্টমষ্টে নদীর খাল মরুভূমি সাগর পাড়ি দিয়ে এসে মিথ্যা কথা বলে অ্যাসাইলাম সিক করে এখানে আসে, আমরা তাদের মানুষ হিসেবে গণ্য করে থাকতে দিয়েছি, মুসলমান হিসেবে ঘৃণা করে নাই, আর এখন তুমি বা তোমরা মিলে এখন এই দেশটাকে ধ্বংস করার জন্য পায়তারা করছো। অ্যান্ড দ্যাটস ইউ হ্যাভ নো রুম ইন ইতালি এনিমোর অ্যান্ড ইউ শুড গো ব্যাক। এবং ভাষায় দুইটা লাথি দিয়ে আমার মনে হয় যে ইতালি সরকার তাকে পাকিস্তান ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এখন এই লোক যদি খুব দুঃখ কষ্টে দারিদ্রে পাকিস্তানে থাকে, তাহলে যে লোক এই ফটো কাট করছে সে যোগাযোগ করে দেখতে পারে যে সে বাংলাদেশে তার জন্য খুব উপাদেয় জায়গা হতে পারে, তাই না? অনুকূল পরিবেশ বাংলাদেশে আছে। আর পাকিস্তানি লোকজন এখানে এসে যদি ওই রোজা নামাজ এগুলো করে বা জিহাদি বয়ান দেয়, বাংলাদেশের মানুষটা একেবারে লুফিয়ে নেয়। টাকা পয়সার অভাব হবে আমার তো মনে হয় না, যে নাকি এই স্টেটাসটা পাবলিশ করছে। আমি তার উদ্দেশ্যে বলতেছি, আপনি এই লোকের সাথে যোগাযোগ করেন আর বলেন যে তুমি বাংলাদেশে চলে আসো, তাহলে আমার মনে হয় না যে তার আর পিছন ফিরে তাকাতে হবে, তাই না? ধন্যবাদ।